জয় গুরু। প্রণাম। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রথম খণ্ড। দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ। কালীবাড়ি ও উদ্যান। শ্রী শ্রী ভবতারিণী মা কালী। দেয়ালের এক পাশে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদির উপর পদ্মাসনের রূপার গ্লাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গদিকা ও ত্রিশূল। বেদির অগ্নিকণে শিবা, দক্ষিণ কাল প্রস্তরের বৃষ ও ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসন করি নারায়ণশিলা। এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্য অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী রামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বাণেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দাক্ষিণাস্য ভবতারিণীর ঠিক সম্মুখে, অর্থাৎ দেবীর ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে। সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেয়ালের এক পাশে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাতের দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারিকোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ, উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দুহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছেন। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত, মন্দির শিষ্য রত্নবর মণ্ডিত। নিচে থাকে চারিটি চূড়া, মধ্যে থাকে চারিটি ও সর্বোপরি একটি। একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন।